আরও আলোকে ছড়িয়ে দেওয়ার চিন্তা ভাবনা রাখলেন। রাতের বেলায় কোরআনের তেলাওয়াত করেন এত জোরে জোরে, সাহাবীরা অতিষ্ঠিত হয়ে রসুলের কাছে অভিযোগ করলেন। রসুল বললেন তাকে করতে দাও। এই কোরআন তেলাওয়াতের কারণে নিজের সব কিছু ত্যাগ করতে হয়েছে, এমনকি নিজের পরনের কাপড়টাও ইসলামের জন্য দিতে হয়েছে। এবার ঘটনা লম্বা সংক্ষেপে করে দিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একটা যুদ্ধের ময়দানে যাবেন। এই অবস্থায় সবাই সব কিছু দিল, আব্দুল্লাহ জুল বাজাদাইন তেমন কিছু দিতে পারলেন না। আল্লাহর নবীর কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে তাবুকের যুদ্ধের দিন, সবাই সব কিছু দিল, কিন্তু আমি এমন একটা হতভাগা, ইসলামের জন্য আমি তেমন কিছু দিতে পারলাম না। অতএব আপনি আমার জন্য দোয়া করুন, যাতে করে আমি এই তাবুকের ময়দান ইসলামের জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে দিতে পারি। জোরে বলুন নারে তাকবীর। আমার ভাই, আমার বন্ধুরা, এবার আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, একটা গাছের বাকল নিয়ে এসো, গাছের ডাল নিয়ে এসো। একটা গাছের ডালকে নিয়ে এসে দেওয়া হলো। আল্লাহর নবী হযরত আব্দুল্লাহ জুল বাজাদাইনের শরীরে বুলিয়ে দিলেন আর বললেন, হে আল্লাহ, আমি আব্দুল্লাহ জুল বাজাদাইনের রক্তকে কাফেরদের জন্য হারাম করে দিলাম। এই কথাটা শোনার পরে আব্দুল্লাহ জুল বাজাদাইন আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো চেয়েছিলাম আমার জীবনটাকে আল্লাহর জন্য দিয়ে দিতে, আমি আর থাকতে চাই না, আমি জান্নাতে যেতে চাই। কাজে ইসলামের জন্য সবাই সব কিছু দিল, আমি তো তেমন কিছু দিতে পারলাম না। আমি এমন একটা হতভাগা, আমার দেওয়ার মতো কোনো সিচুয়েশন নেই, কোনো পজিশন নেই। অতএব আজকের দিনে ইসলামের জন্য আমার নিজের জীবন ছাড়া কিছুই নয়, আমি জীবনটা দিতে চাই, আমি জীবনটা দিতে চাইলাম। আর আপনি আমার জন্য কাফেরদের আমার রক্তকে কাফেরদের জন্য হারাম করে দিলেন, তার মানে আমি আর শহীদ হব না। আল্লাহর নবী তখন বললেন, আব্দুল্লাহ জুল বাজাদাইন, তুমি শোনো, তোমার ইন্তেকাল যদি জ্বরেও হয়, তবু তোমার এই নিয়তের কারণে তুমি শহীদ হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হবে। জোরে বলুন নারে তাকবীর। ভদ্রলোকের ছেলে, সম্ভ্রান্ত পরিবারের ছেলে, তাবুকের ময়দানে 3 দিন প্রচণ্ড রোদের তাপে থাকার কারণে, খাওয়া নাই, পড়া নাই, পরিবেশ ভালো না থাকার কারণে 3 দিনে প্রচণ্ড জ্বর চলে আসলো। ওই প্রচণ্ড জ্বরে হযরতে আব্দুল্লাহ জুল বাজাদাইন এই দুনিয়ার মায়া ত্যাগ করে তিনি দুনিয়া ছেড়ে চলে গেলেন। আমার ভাই, আমার বন্ধুরা, হযরত আবু বকর, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের ভিতরে লাশকে নামাচ্ছেন, আর আল্লাহর নবী ওপরে দাঁড়িয়ে আছেন, আর হযরতে বিলাল লাইট নিয়ে দাঁড়িয়ে আছেন, হারিকেন নিয়ে দাঁড়িয়ে আছেন। এই অবস্থায় আল্লাহর নবী বলছেন, হে আল্লাহ, আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আব্দুল্লাহ জুল বাজাদাইনের উপরে আমি সন্তুষ্ট ছিলাম, আল্লাহ তুমিও দয়া করে সন্তুষ্ট হয়ে যাও। এইরকম কথা যার জন্য যে নবী বলতে পারে, তার জন্য জান্নাত কি আর অবধারিত না হয়ে থাকতে পারে? অবশ্যই জান্নাতি হয়ে যাবে। আমার ভাই, আমার বন্ধুরা, দেখুন তো আব্দুল্লাহ জুল বাজাদাইনের মতো আব্দুল্লাহ জুল বাজাদাইন যেমন জীবন দিয়েছেন, এই রকম জীবন অসংখ্য সাহাবীরা দিয়েছেন। অসংখ্য সাহাবীরা জীবন দেওয়ার পরে আজকে আমাদের কাছে এসেছে ইসলাম, আমরা পেয়েছি কোরআন, আমরা পেয়েছি দ্বীন, আমরা পেয়েছি হাদিস। তেনারা যদি জীবন না দিতেন, তাহলে আমাদের কাছে কোরআন আসতো না, হাদিস আসতো না, আমাদের কাছে ইসলামও আসতো না। এই জন্য একজন দার্শনিক বলেছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা শুনে নাও, তোমরা কোরআনকে দেখছো কাগজের উপরে কালো কালি দিয়ে লেখা, আর আমি দার্শনিক দেখছি এটা কলমের কালি দিয়ে লেখা নয়, বরং শহীদের রক্তেই লেখা। শহীদরা রক্ত দিয়েছে বলে কোরআন দুনিয়াতে এসেছে। আমার ভাই, আমার বন্ধুরা, তাহলে শহীদরা রক্ত দিয়ে দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করে গেছে ইসলাম। সেই ইসলামকে পেয়ে আমরা যদি আজকে হেলায় খেলায় আজকে যদি মেতে উঠি, আর ইসলামকে যদি আমরা মূল্যায়ন না করি, তাহলে আল্লাহর কাছে আমরা কি নিয়ে যাব? সেই জন্য এমন কেউ আছেন, কি বলবেন, একজন এমন কি আল্লাহওয়ালা, এমন কি আল্লাহর কোনো বান্দা আছেন যিনি বলবেন সাহাবী আব্দুল্লাহ জুল বাজাদাইন জীবনটা উৎসর্গ করতে পেরেছেন, আমরা কি করতে পারবো না? সাহাবীরা জীবন দিয়েছেন, সাহাবীরা নিজের সন্তানকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিয়ে শহীদের বাবা হতে পেরেছেন।
আমরা কি ইসলামের জন্য মাদ্রাসার জন্য 10,000 5,000 2,000 করে টাকা দিয়ে আমরা কি দুনিয়ার বুক থেকে একটা মুমিন ইমানদার হয়ে যেতে পারবো না? অবশ্যই পারবো। এই জন্য বলছিলাম আজকের এই কঠিন পরিস্থিতিতে মাদ্রাসা হলো জাতির কাছে একবারে চরম এবং পরমের প্রয়োজনের পাত্র। এই মাদ্রাসার জন্য একজন কেউ কি আছেন যিনি বলবেন আমি এই মাদ্রাসার জন্য 5,000 টাকা দিব? একজন কেউ কে আছেন যিনি বলবেন এই মাদ্রাসার জন্য আমি 2,000 টাকা দিব? একজন কেউ কে আছেন যিনি বলবেন এই মাদ্রাসার জন্য 10,000 টাকা দিব? একজন একবার নারায়ে তাকবীরের আওয়াজ দিব, একজন উঠে বলবেন আমি 10,000 টাকা দিব, একজন বলবেন আমি 5,000 টাকা দিব, একজন বলবেন আমি 10,000 টাকা দিব। আমার ভাই আমার বন্ধুরা, সাহাবীরা জীবন দিতে পেরেছেন, আমরা কেন দিতে পারবো না টাকা? অবশ্যই পারবো। একবার নারায়ে তাকবীর আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে একজন উঠে বলবেন আমি 5,000 টাকা দিব। জোরে বলুন নারায়ে তাকবীর। কে আছেন ভাই? একজন দেখি তো। ইমানি চেতনা, ইমানি স্পিড আপনাদের একটু পরীক্ষা করে দেখি, একটু পরীক্ষা আপনাদের করে দেখি। একজন মোহাম্মদ জামাল ওর 5,000 দান করেছে, 500 টাকা নগদ, 4,500 বাকি। মোহাম্মদ জামাল এখানকার সভাপতি ছিলেন বড় হাজি সাহেব, ওনার ও মাদ্রাসার সভাপতি সাহেব ছিলেন মোহাম্মদ জামাল। মোহাম্মদ জামাল উনি 5,000 টাকা বাবার নামে দিয়েছেন, 500 নগদ, 4,500 বাকি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি ফি আহলিকা ওয়া মালিকা।